পুরীর মন্দিরের পর যদি কোনো রথযাত্রা আমরা উল্লেখ পাই তা হল পশ্চিমবঙ্গের শ্রীরামপুরের মাহেশের রথ। ইতিহাস বলে এই রথ প্রায় 129 বছরের পুরানো। মাহেশের জগন্নাথ দেবের মন্দিরটি 1755 সালে নয়নচাঁদ মল্লিক নির্মাণ করেন। তবে পৌরাণিক তথ্য বলে অন্য কথা। কথিত আছে চতুর্দশ শতকে ধ্রুবানন্দ ব্রহ্মচারী নামে এক সাধু, তিনি ছিলেন শ্রী জগন্নাথ দেবের পরম ভক্ত। তার মনে একবার আশা হয় যে তিনি নিজে রন্ধন করে ভগবানকে খাওয়াবেন। সেই সূত্রেই তিনি পুরীর দিকে রওনা দেন। কিন্তু পুরীর পাণ্ডারা তাকে বাধা দিলে তিনি মনে দুঃখ নিয়ে বেরিয়ে আসেন। কিন্তু তিনিও আমরণ তপস্যা করার জন্য প্রতিজ্ঞা করেন। তবে তার অপেক্ষার অবসান স্বয়ং শ্রী জগন্নাথ মহাপ্রভুই করেছিলেন। তিনি স্বপ্নাদেশের মাধ্যমে আদেশ পান যে ভাগীরথীর গঙ্গায় একটা বৃহৎ দারু ব্রহ্ম অর্থাৎ নিম কাঠের গুঁড়ি ভেসে আসবে এবং প্রভুর আদেশ মতো এই কাঠের গুঁড়ি দিয়েই প্রভু জগন্নাথ, মা সুভদ্রা ও বলভদ্রের মূর্তি তৈরি হবে। এই মূর্তি নাকি স্বয়ং বিশ্বকর্মা বালক বেশে এসে তৈরি করেন। এখানে প্রভুকে পুরীর মন্দিরের মতোই সেবা দেওয়া হয়। 3 বেলা দেওয়া হয় সেবা। এখানে অন্নভোগী সেবা দেওয়া হয়। তবে এখানে শ্রীক্ষেত্রের আদলে রান্না করা হয় না। এখানে সাধারণভাবে ঘৃততে সকল অন্নভোগ তৈরি হয়। মাহেশের রথ পুরীর রথের চেয়ে অনেক আলাদা। পুরীর রথ যেমন কাঠের তৈরি হয়, মাহেশের সেটি নয়। এখানে রথ লোহার তৈরি হয়। পুরীতে যেমন 3 দেবতার জন্য 3টি আলাদা রথ থাকে, তেমন এখানে 3টি দেবতা সহ শালগ্রাম একটাই রথে যাত্রা করে থাকেন এবং এখানকার ভগবানের মূর্তিটাও একেবারে ভিন্ন প্রকৃতির হয়ে থাকে। প্রভুর মূর্তি আলাদা হলেও প্রভুর অন্তরাত্মার অনুভূতি এক। তাই দলে দলে মানুষ এখানে ভিড় জমাতে থাকে ঠিক পুরীর মতো করেই।